ষষ্ঠ হিজরির জিলকআদা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা গমনের উদ্দেশ্যে ১৪শত সাহাবার সঙ্গে লইয়া যাত্রা করেন। কিন্তু হুদায়বিয়া নামক স্থানে গমনের পর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উদ্দেশ্যে মক্কায় প্রেরণ করিলেন যেন মক্কার কাফিরদিগকে তাহার নেক উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। কিন্তু কাফেররা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করিতে নিষেধ করিয়া দেয়। তবে তাহাদের সঙ্গে সন্ধি স্থাপিত হয়, যাহার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দেওয়া হয় যে কয়েকটি শর্ত সাপেক্ষে আগামী বৎসর আসিয়া তিনি বাইতুল্লাহ জিয়ারত করিবেন। যেহেতু এই সন্ধির অনেক বড় বড় ফায়দা ছিল, এই কারণে আল্লাহর কালামে উহাকে ফাতহে মুবিন বলা হইয়াছে।